নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে শান্তিনিকেতনের শেষ দিন, দারুণ মজায় মজায় দিনগুলো কেটে গেল। আজ বাড়ি ফিরবো, কিন্তু বাড়ি ফেরার আগে আবার সোনাঝুরির হাটে যাব। কালকে কয়েকটা জিনিস পছন্দ করেছি, কালকে তোমাদের দাদাকে নিয়ে যাইনি, আজকে যাব। আর গিয়ে কয়েকটা জিনিস কেনারও আছে, সেগুলো ওখানে পাওয়া যায় কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয়। এখানে অনেকটাই দেখলাম সস্তা। তো তোমার দাদাকে না নিয়ে আর কি কেনাকাটা করতে একদমই ভালো লাগে না। তো আজকে পাকড়াও করেছি, আজকে যাব। হ্যাঁ, নিয়ে বেরিয়েছি। একটু হাঁটতে বেরিয়েছি। চলো, আজকে আমরা তো বাড়ি ফিরবো, তার আগে একটুখানি ঘুরেও নি দুজনে মিলে। এরপর তো বাড়ি গিয়ে আবার সেই ওই একঘেয়ে জীবন, একই রকম সবকিছু, যে যার কাজ নিয়ে ব্যস্ত। অনেকে মিলে এসছি, তাই খুব মজা করছি আমরা। আর কালকে তো ভীষণ মজা করেছি। চলে, কালকে কোথায় গিয়ে আমাদের বাউল গানটা কোন জায়গাটায় হয়েছে দেখাই। চলো, কালকে রাতে আলো অতটা পাওয়া যায়নি, তাই খুব বেশি ভালোভাবে হয়তো দেখা যায়নি, অনেকের মধ্যে খুব ভালোভাবে ভিডিও করিনি। চলো দেখাই। হচ্ছে সেই জায়গাটা, এখানে বেশ একটা মঞ্চ মতো করা রয়েছে, আর এই মঞ্চের এখানে গান করা হয়েছে। হ্যাঁ, তোমাদের দাদা খুব নেচেছে জানো তো, খুব এনজয় করেছে। আমিও করেছি অবশ্য। এখানটায় আগুন জ্বালা হয়েছিল, বেশ সুন্দর জায়গা। আর কালকে তো আমরা আশ্রমে গিয়েছিলাম। তোমাদের দাদা গিয়েছিল ছেলেদের আশ্রমে, আর আমি তো মেয়েদের আশ্রমে গিয়েছিলাম। তো সারাটা দিন ওখানে কেটে গেছে। তারপরে সোনাঝুরির হাটে গেলাম, তো অনেক কিছু কিনেছি, কিন্তু তবু বলছে যা দেখছি কিনতে ইচ্ছা করছে। এত জিনিস, আর এত সুন্দর জিনিস না, হাতের কাজ। আর আমি তো হাতের কাজ মানে খুব পছন্দ করি, তোমরা জানো, যার জন্য আমার মানে প্রচুর মানে জিনিস দেখছি আর কিনতে ইচ্ছা করছে। তাই রাতে এসে তোমার দাদাকে ধরেছি যে আমাকে এটা কিনে দিতে হবে। আর আমাদের পাড়ার যে মেয়েরা আছে, বউরা আছে, তারাও খুব পেছনে লেগেছে, বলছে যে তোমার দাদাকে বলছে কিনে দিতে হবে। ননদ হবে তো এইরকমই হওয়া উচিত না, একটু বৌদির সাপোর্টে তো হতেই হবে। যাই হোক, খুব মজা করেছি। আবার আজকে যাব, ব্রেকফাস্ট করে তারপরে যাব। আজকে বাড়ি ফিরতে হবে, তাই ভালো লাগছে না, মনে হচ্ছে আরো 2-3 দিন থেকে যাই। তবে নটু ছোটুর জন্য একটু মনটাও খারাপ লাগছে। ছেলে, মা রয়েছে, সব রান্না বান্না করে এসছি, ফোনও করছি, মাকেও ফোন করেছি, সকলকেই ফোন করেছি। আর নটুকে ডাকছি, এই নটু ফোনের মধ্যে আঁচড়াচ্ছে, কিন্তু ছেলে আছে বলে অতটা কিছু ডিস্টার্ব করেনি। এই ননদরা আমার হয়ে লড়েছে কিন্তু কালকে। আর পাশে যে ওনাকে দেখছো, উনি কিন্তু আমাদের স্কুলের টিচার। এই হচ্ছে আমার কলেজের বন্ধু। মনের মধ্যে তো একটা ইয়ে চলছে না, মনের মধ্যে তো প্রেম বেঁচে আছে সংসারে, সবার চলে গেছে কোথা নিয়ে দেখছি। সেই তো তুমি আছে একমাত্র প্রেমের প্রতিভূ, আর কেউ নেই। সবাই পেছনে লেগেছে, খুব পেছনে লেগেছে। আর বুকুন বলে একজন আছে, ও তো কালকে খালি বলছে কোথায় যাবে, তারাপীঠ যাবে। কালকে রাতবেলা ঠিক হয়েছিল তারাপীঠ যাব, কিন্তু তারাপীঠে যাওয়া হয়নি, উঠতে পারিনি। 3টে পর্যন্ত গল্প করেছি, আর খুব মজা করেছি, খুব হাসাহাসি করেছি, প্রাণ খুলে কালকে হেসেছি। তো আমাদের এখানে যে কালাইদা,
বাউল গানের সঙ্গে এমন নেচেছে, না হেসে কেউ পারবে না। তোমরাও একটু হয়তো ভিডিওগুলো দেখেছো কিরকম কালাইদা কিরকম নেচেছে। আর হাঁটতে ভালো লাগছে, পায়ে ব্যথা একটু মনে হচ্ছে না, আর এনার্জিতে পায়ে ব্যথা সব চলে গেছে। কালকে তো নেচেও নিলাম একটু, কাল পরশু দুদিনই নেচেছি। উঠেছি বলে না খিদেও পেয়ে গেছে খুব। লাঞ্চের পর তারপরে আমরা গাড়িতে উঠবো, তারপরে যে যার বাড়ি, ব্যাস হয়ে গেল শান্তিনিকেতন ট্যুর। বেশ কদিন ধরে বেশ উত্তেজনা ছিল, আর আজকে ঠিক তার শেষ দিন। আর তোমরা আমাকে শান্তিনিকেতনের একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি কোথায় উঠেছো, তো আমি তো শান্তিকুঞ্জে উঠেছি। তো তারপরে হয়তো সে কমেন্টটা দেখেনি। আমি তো আজকে চলে যাব, তার বাড়ি যদি কাছে হতো তাহলে সে আমাকে নিশ্চয়ই দেখা করত। হয়তো আমার এই যে রিসোর্টটা, সেই রিসোর্টটার থেকে আমার মনে হয় অনেকটা দূরেই। দিতে চলেছি আলুর দম আর আটা পল্লবী। বাহ বাহ বাহ, দারুণ জমে যাবে। এই যে তুমি নাম বলো তো, তুমি নাম বলো তো, তুমি কালকে যা নেচেছো না। হ্যাঁ, আর আপনি আপনার নাম? আমার নাম করুণাময় দাস। দারুণ নেচেছে ওনারা, মাঝে আনন্দ ফুর্তি করার জন্য নাচানাচি করি। হ্যাঁ, আমি এখন এই যে এই শান্তিকুঞ্জের কিচেনে দাঁড়িয়ে আছি। আপনাদের সবাইকে ভালো লেগেছে, সবাই আসবেন। খাওয়া দাওয়া কেমন বলুন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর মানে পরিবেশনা সবকিছু খুব সুন্দর। আর এই যে আমাদের সেক্রেটারি পার্থদা খুব মজা করে, আর খুব মানে ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আচ্ছা আচ্ছা, পল্লবী বললে যে কড়াইশুটির কচুরি। তো হ্যাঁ, এটা শাশু দিয়ে করা হয়। এখন সিজনের সময় টেস্টটা বেশি হবে বলে কড়াইশুটি মিশিয়ে। এখানে এসেও কিন্তু আমি শেফেদের সাথে বন্ধুত্ব করে নিয়েছি, আর ওদের রান্নাও শিখে নিচ্ছি। আচারও কিন্তু মজুত আছে। আমাদের মধ্যে যারা ঘুরতে এসেছিল অনেকে নন বেঙ্গলি আছেন, আর একটা বাচ্চা মেয়ে, সে রাত্রি 12টার সময় মানে আচার খাবো। আমি দেখছি আচার কোথা থেকে পাবে, দেখছি এই যে নিয়ে হাজির। কিসের আচারটা? আমের না? আমাদের নিজেদের গাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ও যা কালকে নেচেছে না, খুব সুন্দর করেছে। আজকে সকালবেলা কাজে আগে লেট হচ্ছে ওর জন্য। আচ্ছা আচ্ছা। আমাদেরও খুব মন খারাপ হচ্ছে, ওর ভীষণ মন খারাপ হচ্ছে এখান থেকে চলে যেতে। আর এখান থেকে না গেলে কালকে থেকে স্কুল কিভাবে করবো আমরা? অনলাইন। এত আনন্দ ছেড়ে যেতে ইচ্ছে করে, সত্যি কথা। সবাই একসাথে কত খেলার বন্ধু পেয়েছে, কত কি। আমরা আবার আসবো তো, আচ্ছা ঠিক আছে, কালকে সেইভাবে কন্ট্যাক্ট করা আছে না, বাসেরও তো আবার অন্য জায়গায়। আমি শুনেছিলাম তোমার সাথে কাল পরশুদিন থাকবি, লুকুবিশির সাথে থাকবি। হ্যাঁ, এরকম একা একা আনন্দ করা যায়? একদম যায় না। ঠিক আছে, এবার বলেছে যখন একজন থাকবে, দেখছি সবাইকে রাজি করাতে পারিনি। তুমি খেয়ে নাও। কাঞ্চনদার কাছে গেছিল বলার জন্য। কাঞ্চনদা বলেছে তোমার বাবাকে যা পয়সা দেওয়া হয়েছিল সব শেষ করে ফেলেছে, আর থাকতে দেবে না। সব সারা হয়ে গেছে। বাচ্চাটার তো অবস্থা দেখলেনি, একেই বলে বাচ্চা। সত্যি আমাদেরও মন খারাপ হচ্ছে, খুব মন খারাপ হচ্ছে। ও কালকে আমি তোমার ছাড়া খেয়ে নিয়েছিলাম বলে শোধ নিলে নাকি আজকে? এই আজকে মিষ্টি আছে? হ্যাঁ, পরে গিয়ে আমার হাসছে।
থেকে চেয়ার বড়, পড়ে গেল আবার উঠে পড়লো আস্তে আস্তে। দেখো আমি রেডি হয়ে গেছি, কালকে এই কানের দুলটা কিনেছি। আসার আগে এক প্যাকিং, আবার যাওয়ার সময় আবার প্যাকিং, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোথায় কি রেখেছি। এখন আবার খানিকটা প্যাকিং করে নিই, তারপরে আমি হাটে যাব, খোয়াইয়ের হাটে। তো যাই হোক, দেখতে পাচ্ছ তো কি অবস্থা, যা তা হয়ে আছে। এবার এখন জিনিসপত্র চারপাশে না, ওইটা না, হ্যাঁ দুটো কালারের। রুদ্রাক্ষগুলো তো ছাতা ধরে গেছে। ছাতা না, ওটা ইয়ে আছে, দূরে দিলে চলে যাবে। কত দাম এটা? দিতে হবে। এটা 220 আপনার তো এক সপ্তাহ দিতে পারি না। আমার পকেট পুরো ফাঁকা করে, আর কিছু নেই আমার পকেটে। দুদিন ধরে করেছি, কালকেটা দেখানো গেল না, সব দেখাবো বাড়ি গিয়ে। খালি মোড়াটা দেখানো যাবে। এখন এবার গোছাই, ক্লান্ত, খুব ঘুরেছি, আর পারা যাচ্ছে না। খোয়াইয়ের হাটে বোধহয় আমাদের যে পুরো আমরা যারা এসছি অর্ধেক জিনিস কিনে নিয়েছি। ভালো জিনিস কি, এই পুরো এই গেস্ট হাউসটা সম্পূর্ণ আমাদের লোক, অন্য কেউ নেই। মানে আমরা পুরো একেবারে নিজের বাড়ির মতো করে মজা করে মানে এই 2 দিন কাটিয়ে নিলাম। লাঞ্চ করব, তারপরে কখন বেরোনো হয় জানি না, তারপরে বাবা বাবা বাবা, আবার কর দেখি না, আবার একটু ডুবিয়ে নে। হ্যাঁ যা, একটা করে হচ্ছে। এই তো কতগুলো হয়েছে, বাবা বাবা বাবা, আবার ধরেও নিলি রে। এই খেয়ে নিস না কিন্তু। হ্যাঁ ছবি তুলছি তো। নদিয়া এই জেলাগুলোর যত ইন্টেরিয়ার আছে, আর তোমার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এগুলো হচ্ছে সব এক এক করে বেরিয়ে যাচ্ছে। ম্যাডাম চলেছেন এক গাদা ব্যাগ নিয়ে বাড়ির দিকে। এবারে বাড়ির দিকে আস্তে রওনা হচ্ছে। সামনে 2টো ব্যাগ আছে, প্লাস্টিক ব্যাগ, পিঠে 2খানা ব্যাগ আছে, আরো একখানা, ওটা বড় ব্যাগটা আমি নেবো। সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য। ওই যে একদম লম্বা লাইন দেখা যাচ্ছে। চিকেন মাছ সব বড়া মুড়ি খাই দিয়ে।
কটা বাজে গো? ঘড়ি ঘুমাতে করতে মনে আছে 4টের মতো হবে। এখন 4টে বাজে, আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। বাসে উঠবো, অনেক জিনিসপত্র আর হাঁটতে পারছি না একটু। এই তো নেবো নেবো নেবো, দাঁড়াও দাঁড়াও শোনা, দাঁড়াও দাঁড়াও, এই তো এই তো এই তো, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু। বিধ্বস্ত আসার পরে যে আমার নটু চন্দ্রমণি, বাবরে বাবরে লাগছে নটু। ছোটলাল, ছোটলাল তেরা চোখে চোখে দেখছে। আর কতদিন তোমার আদর খাইনি, আরেকটা তো চেটে চেটে একাকার করে ফেলছে। শোনা শোনা শোনা, না না মানে আদরের ঠেলা, ওলে ওলে আমার সোনা রে, ওরে আমার সোনা। ফেরার পথে শক্তিগড় থেকে ল্যাংচা, মিহিদানা আর সীতাভোগ নিয়ে এসেছি। শোনো শোনো শোনো, আমার দুই সোনা এখন খুব আদর করতে আমাকে ব্যস্ত। হ্যাঁ, আমরা চলে এসেছি, 6 ঘন্টা লাগলো যেতে, 4 ঘন্টা লেগেছিল, আসতে 6 ঘন্টা। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। আর আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যেন টাটা। টাটা করতে পারলাম না, আমার দুজন যা করছে তাতে টাটা করা যাবে না। ওহ